অর্থ থাকলেই তুমি হরিনাম দিতে পারবে? এটা সম্ভব কি? হরি ভক্তি বিলাস, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেখানে বলা আছে পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই হরি বল। তাকে অর্থের অহংকারে পাওয়া যায় না, কুলের গৌরবে পাওয়া যায় না। তাকে পেতে গেলে চাই হৃদয়ের ভালোবাসা, ভক্তি আর চোখের জল। এছাড়া রাস্তা কিছু নেই। আপনি যত ধুমধাম আড়ম্বন করুন কিছুতেই কিছু হবে না। ও লোক দেখানো, ভঙ্গি করা, মিছামিছি খেটে মরা। জ্ঞানদাসকে যখন মহাপ্রভু বলছে, জ্ঞানদাস তুই এক কাজ করিস, ফুল যদি না পাস দুটো করে তুলসী পাতা আমাকে দিস, চন্দন মাখিয়ে। জ্ঞানদাস চোখের জল মুছছে আর বলছে, প্রভু এমন ঘরে জন্ম দিয়েছ, বাবা পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে, মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, নিজেদের আহারের অর্থটুকুও জোটাতে পারেনি। একটা চন্দন কাঠ কিনতে গেলে কত দাম, কোথায় পাবো প্রভু চন্দন? মহাপ্রভু বলছে, ও জ্ঞানদাস চন্দন যদি না পাস তুলসী তুলবি, চোখের জল মাখাবি, আমার চরণে দিয়ে দিবি, আমি তাতেই খুশি হব। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগেন সেবতে সগু নাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ভগবান তো চায় না আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, কিচ্ছু দিতে হবে না, শুধু চরণে একটু চোখের জল দাও। তাও যদি না পারো তুমি সংসার করো, তাতে কোনো বাধা নেই। স্বামীকে দেখো, ছেলে মেয়েদের দেখো, শ্বশুর শাশুড়িকে দেখো। পাখিকে দেখেছো? পাখি ডিম পেড়ে বসে বসে তা দেয়। লক্ষ্য দেখবেন দূরের দিকে কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করতে, শত্রুপক্ষ। তুমি সংসার রূপ ডিমে দিন রাত তা দাও, কিন্তু লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণের প্রতি, তাহলেই তোমার আর চিন্তা নেই। তাই গৌর হরি বল। রামকৃষ্ণ ঠাকুর বলতেন না, ও গিরিশ কি সুন্দর মেয়েরা খেলছে, দেখ এই খেলাটার নাম জানিস গিরিশ? ঠাকুর নাম তো জানি না, এটাকে বলে বুড়ি বসন্ত। জানেন খেলা? বুড়ি বসন্ত খেলা জানেন না? ও মা, এইখানে ঘর থাকবে, দূরে একটা গোল করে একজনকে বসানো হবে, তাকে ওই ছুঁয়ে কি বলে আপনাদের দেশে? বউ বসন্ত। একই রকম বউ বসন্ত। যাক, তোমাদের বউ বসন্ত, আমাদের বুড়ি বসন্ত একই। হরি বল, হরি বল। কি করে? যেদিকেই যাও লক্ষ্যটা কিন্তু ওই দিকে রাখতে হবে, ছুঁয়ে থাকতে হবে, নালে মুশকিল। হরি বল, হরি বল। এই লক্ষ্যটা রাখলেই তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করতে হবে তোমাকে। বার ব্রত, পূজা, পার্বণ, তপস্যা কিচ্ছু করার দরকার নেই। শুধু ব্রতের মধ্যে একাদশী ব্রত করো নিষ্ঠার সহিত, আর দিন রাত বাবা মা সেবা করো। বাড়িতে যদি বিগ্রহ থাকে তার চরণে চোখের জল দিয়ে দুটো করে তুলসী পাতা দিয়ে দাও, তোমাকে কেউ রুখতে পারবে না, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। আর কিচ্ছু করার দরকার নেই। কোনো ব্রতই, বড় বাবা, ছোট বাবা, সন্তোষী, মেজো বাবা, মঙ্গলচণ্ডী। এই কদিন আগে আবার একটা কি গেল, বিপদ তারিণী। যাই হোক, আমি কোনো ঠাকুরকে ছোট করছি না, তবে বৈষ্ণবদের ওগুলো করার দরকার নেই। কেন? তুমি বিপদ তারিণীকে ডাকবে, বিপদ তারিণী তোমার হয়ে কষ্ট করে গিয়ে আমার গোবিন্দের কাছে অ্যাপ্লিকেশন দেবে, সেখান থেকে বিল পাস করাবে, এনে তোমাকে দেবে, তার নিজের হাতে কিচ্ছু নাই।
একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে নাচায় কৃষ্ণ তৈছে করে নিত্য, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। বোঝা গেল? তাহলে শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। হ্যাঁ শ্রীবাস, দরজা বন্ধ করো। প্রভু একটা কথা বলার ছিল। বলো বলো বলো, কি বলবে বলো। এই কি বলবে বলো। বলছি প্রভু, কালকে তুমি সন্ধেবেলা সবাই ছিল, তুমি নিজে মুখে বললে শ্রীবাস পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। আজকে আবার বলছো কপাট বন্ধ করে দিতে, কেন প্রভু? শ্রীবাস বুঝলে না? দেখবেন চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। এই কথাটা চৈতন্য মঙ্গল কাব্যে লোচন দাস ঠাকুর আরেকটু হাইলাইট করে লিখলেন। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। তুমি ভাবছো আমি একাই মালা তিলক করবো, হরিনাম করে উদ্ধার হয়ে যাব, ওটা পাপ করবে। তোমার যারা আত্মীয় স্বজন, তোমার যারা চেনা পরিচিত, তাদেরকে বলতে হবে আমি করছি তুইও কর। তাতে সে দুটো গালাগালি দেয় সহ্য করতে হবে, কিন্তু বলতে হবে, নাহলে তোমারও পাপ করা হবে। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। ও মাইরা, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরে যাবে। বোঝা গেল না? বোঝা গেল না? গেল না? বোঝা গেছে? ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা পরের দিন থেকে বিষক্রিয়ায় পরিণত হবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন এবার শুনে নি শিবাস অঙ্গনের দরজা বন্ধ করতে বলে মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন। ও মায়েরা, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। বলুন এতখানি ঘরটার মধ্যে দোষ কোথায় জানেন? এই দরজা দুটোয়। কপাটে দোষ, দরজায় দোষ। সব থেকে দেহের মধ্যে দোষী হচ্ছে এই দরজা দুটো। যদি বলেন কেন, প্রমাণ দিচ্ছি। যেখানে খারাপ জিনিস থাকবে আপনার ইচ্ছা না থাকলেও ওরা দুজন ছুটে চলে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। চ্যালেঞ্জ রইল, যত চেষ্টা করুন। কত সাধু মুনি ঋষি চলে গেল, এরা দুজন সব সময় ওই দিকে ধাবিত। বুঝে নিলে তার প্রমাণ দেখবেন। যত সাধু মুনি ঋষি যোগী গুরু এরা বৈষ্ণব আসন পেতে যখনই জপ তপ সাধন করতে বসে, সবার আগে কি করে জানেন? ঘরের দরজাটায় খিল দিয়ে দেয়। কেন? ও তো জব করতে বসে যেই আর কাঠার দিকে দেখছে ঘুণ লেগে গেছে, আর জব হবে? মদন কাল আলকাতরা নিয়ে এসে মারবি রে, ঘুণ লেগেছে, জব হয়ে গেল। ওই জন্যে সবার আগে ঘরে খিল দিয়ে দিতে হয়। যখন মায়েদের সুবিধে হলো, হ্যাঁ ঘুমিয়ে যাও, আমি যদি বলি বলবে দরজায় খিল দিয়েছি।
দেখবেন যত সাধু মুনি ঋষি যোগী আসন পেতে বসলে সবার আগে দরজা বন্ধ। কেন? শ্রীবাস দরজাটা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিয়ে মহাপ্রভু কীর্তন আনন্দে বিভোর, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, 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 নাচে গোড়া কীর্তন মঙ্গলে, নাচে দিয়া কীর্তন মঙ্গলে, যতেক ভক্ত বৃন্দ হরি বলে প্রেমানন্দ, যতেক ভক্ত বৃন্দ হরি বলে প্রেমানন্দে, ভগতবৃন্দ হরি বলে প্রেমানন্দ, যতেক ভক্ত বৃন্দে হরি বলে প্রেমানন্দে, নাচে গোড়া কীর্তন মঙ্গলে, নাচে গোড়া কীর্তন মঙ্গলে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি 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 গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে। ও মায়েরা, এই হলো পদাবলী সাহিত্য। একটা ভাষার কত মানে বেরোচ্ছে দেখ। গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে রে, গোড়াই নাচে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে। গোড়াই নাচে রে। বোঝা যাচ্ছে? একবার বলছে নাগরি গো রাই নাচে রে, আর একবার বলছে গোরাই নাচে রে, নাগরি গো রাই নাচে রে। এটা হতেই পারে কেন? মহাপ্রভু তো একা নয়। রাধা ভাবতান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপাং, দুই অঙ্গে এক অঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। এইবার প্রশ্ন, তাহলে রাধাকে আর কৃষ্ণকে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান, অগ্নিও জ্বালাতে জইছে নহে কভু ভেদ, মৃগ মদ যার গন্ধ জইছে অবিচ্ছেদ, তাই ওইছে সদাই একই স্বরূপ, শুধু লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। বোঝা গেল না? ঠিক হলো নি? ঠিক ক্লিয়ার হলো নি নাকি? আচ্ছা, আরো ভেঙে দিচ্ছি। তাহলে রাধা পূর্ণ শক্তি, শক্তি মানে নারী। কে? এটাই সবাই ভাবে, শুধু তুমি আমি নয়, অনেকেই ভাবে। এটা আজকে ক্লিয়ার করে দিই, শুনুন। অনেকেই ভাবে রাধা মনে হয় আমাদের মতো রক্ত মাংসের তৈরি করা একটা নারী। মাথা থেকে এই চিন্তাটা একদম আউট করে দিন। কেন? ভালো করে বুঝুন। মানুষ সৃষ্টি হয়েছে কি দিয়ে? তিনটে বস্তু দিয়ে, রক্ত, মাংস, হাড়। 206টা হাড়, মায়েদের 205টা, এটা নেই। যাই হোক, তাহলে তিনটে জিনিস দিয়ে মানুষ সৃষ্টি। ভগবান সৃষ্টি কি দিয়ে? তিনটে বস্তু দিয়ে, সৎ, চিৎ, আনন্দ। নারায়ণ সৃষ্টি কি দিয়ে? সৎ, চিৎ, আনন্দ। তাহলে ভগবান সৃষ্টি হয়েছে সৎ, চিৎ, আনন্দ, তিন বস্তু দিয়ে। ঠিক ভগবানের এই যে তিনটে বস্তু, সৎ, চিৎ আর আনন্দ, এই আনন্দ শক্তিতে সৃষ্টি করলেন রাধারানী। বুঝে নিলেন? অতএব ওইছে সদাই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। তাহলে রাধাকে কোনো নারী না। কে প্রমাণ দিচ্ছে রাধা নারী নয়? প্রভাস খণ্ডে, প্রভাস খণ্ডে প্রমাণ করে দিলেন রাধা নারী নয়। কিন্তু রাধার এত জয় জয়কার কেন সেটা বলছি পরে। রাধা তাহলে নারী নয়, কোথায় প্রমাণ হবে? প্রভাস খণ্ড। যখন রাধারানী প্রভাসে যাবে, এক
এখন প্রত্যেকের এক একটা তো ঘ্যাঁস থাকে। আপনি কৃষ্ণ ভজন করবেন, যদি আপনার বাড়ির লোক সবাই ভালো হয়, পাশের বাড়িতে একটা ঘ্যাঁস থাকবে, ও দেখবেন আপনার পিছনে লাগার চেষ্টা করবে। তবে এতে লাভ, যত যে পিছনে লাগবে, যত যে বাধা দেবে, তত তুমি জানবে তোমার লাভ। কেন? সামান্য ড্রেন কেটে দেখবেন যখন জল যায় না, হাত ঘেরা দিয়ে একটু দেখবেন জলের কিরকম গতি বাড়ে। কে বলছে? আমি নয়। পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ় হয়। সজনী রে তবেই ভজন গাঢ়। যত বাধা আসবে তত জানবে তোমার মঙ্গল, গতি বাড়বে। বোঝা গেল? কারণ কলিযুগ তো, তুমি যেটা করতে যাবে বাধা আসবে। তুমি যদি সকালবেলায়, কার্তিক মাস আসছে, ভোরবেলা যদি ওই উঠে 4টে থেকে হরিনাম করো, পাশের বাড়ির লোকের দেখবেন অবজেকশন দেবে, খেয়ে দে কাজ পায়নি, ওই করতেছে, ঘুম টুম সব 12টা বাজিয়ে দিয়ে। আপনাদের এদিকের মানুষ ভালো হয়তো করেনি। ওরে বাপ, আমি আগে কার্তিক মাসে 3টে থেকে উঠে ওই একটা ঝম্পনি আর গোটা পাড়াময় তোলপাড় করে দিতাম। ব্যাস, পাড়ার লোকের একদিন মিটিং ডেকে বললো এটা করা যাবে না, করবো না, ঠিক আছে, ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাধা যত থাকুক ভালো, তাহলে এগিয়ে যেতে পারবে। তোমাকে ভাবতে হবে কি জানো? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায়, কুকুর কত ঘেউ ঘেউ করে না, সে কোনো দিকে তাকায় কি? সে জানে আমি একবার পা ছুড়লে 1000 কুকুর ডিগবাজি খেয়ে যাবে। সে কোনো দিকে তাকায় না, সে তার চলেছে এক মনে। এইটা তোমাকে ভেবে নিতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ও কে কি বললো দরকার। আর কৃষ্ণ ভজনে স্বামী যদি বার্তা দেয়, স্বামীকেও ছেড়ে দেওয়া যাবে, ও কোনো ব্যাপার। এই হাসাহাসি লেগে গেছে গো, কেন? এই শোনো, ভালো করে বুঝে নাও। আজকে যে তোমার স্বামী, এই নাটকে, এইবারের নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার দ্বিজেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গিন্ডুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক দেবে, পরে চলে আসবে। মন রে, এই পৃথিবী, এই প্রান্তশালা, শুধু মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। তুই জানে আপন, ভাবলি রে মন, সে তো কোনদিনও আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, শুধু মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। প্রমাণ, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ। ওই ওপরে একজন বসে বসে না পুতুলগুলোকে নাচাতো আঙুলে করে, দারুণ দেখতে লাগতো সে। এখন আর মনে হয় নেই, এখন গ্রাম বাংলায় আর পুতুল নাচ দেখা যায় না। একটা
একটা লোকই 10 জনের গলা করত, সুন্দর দেখতে লাগতো। কি দাদু? তখনকার দিনেও একটা মজা হতো। এই তোমরা পুতুল নাচ দেখেছো তো? তাহলে যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো, তার সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। আয় গো সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে শেষ যার অধিবেশ, তারে তখন টেনে লয় এই পৃথিবীর গ্রন্থশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। কে আপন? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে। শেফালি ফুল চেনেন? শিউলি, শিউলি, শিউলির ভালো নাম শেফালি। দেখেছেন শিউলি? বাহ, শিউলি গাছ আছে এদিকে, ফুটতে দেখেছেন? বাহ, মানে ফার্স্ট ক্লাস যে মিথ্যে কথা বলছেন এটা বোঝা যাচ্ছে। আপনি ফুটতে দেখেননি, আপনি দেখেছেন যখন ডেড বডি পড়েছিল। তাহলে শেফালি ফুলের সঙ্গে মানবের তুলনা করলেন শিউলির সঙ্গে। কেন? মানব জাতির কখন ফোটে কেউ বলতে পারবেন? আপনি বলুন, আপনার ঘরের দরজা কখন খুলেছিল? মা জন্মের ডেট বলতে পারবে, জন্মের সময় বলতে পারবে, কিন্তু দরজা খোলার টাইম কেউ বলতে পারবে না। কারণ দরজার চাবি তো সেখানে, সেই ইচ্ছা করে খুলবে, সেই ইচ্ছা করে বন্ধ করবে। কি মজা দেখো! মাতৃগর্ভে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। দরজা খোলে কখন? গভীর রাত্রিতে। যারা মা হয়েছে জেনে নেবেন, গভীর রাত থেকে পেটে লাথি মারাটা শুরু হয়। দরজা খুললেই লাথি মারতে শুরু করবে বেরোবার জন্যে। তাহলে মানবের দরজা খোলে কখন? গভীর রাত্রে। শেফালি ফোটে কখন? গভীর রাত্রে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ওই ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়।
তাহলে ভালোবাসা কার সঙ্গে করবে? গৌর চরণে রতিমতি দাও। কি বলো গিয়ে বলো, জীবনেও বলো, বলো কোনোদিনও গৌরের সামনে বসে, কৃষ্ণের সামনে বসে বলো তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী, বলেছ? লজ্জা করে। তুমি আমার পতি, আমি তোমার স্ত্রী। আমি না হয় অযোগ্য, আমি না হয় অযোগ্য, কিন্তু তুমি তো প্রভু যোগ্য সেজ, তুমি যোগ্য সেজ। আমি না হয় অযোগ্যা, তুমি তো যোগ্য সৃজন, যোগ্য সৃজন। আমি যদি ভক্তির পথে চলতে না পারি, হে গৌ তুমি হাত ধরে চালাইয়ে নিও, হাত ধরে চলাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চালাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চলাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, এই দেহ মন প্রাণ তোমার চরণে দিলাম। তুমি বিনে মোর আর কেহ নাই, তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চলাইয়ে নিও। চৌদিকে বৈষ্ণবগণ হরিধ্বনি করছে, আর মহাপ্রভু দুই বাহু তুলে কীর্তন আনন্দে বিভোর হয়ে নৃত্য করতে করতে হঠাৎ চমকে দাঁড়িয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন, ভাই কি হলো? এত ভক্তরা তোর দিকে তাকিয়ে আছে, তুই হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? মহাপ্রভু মৃদু হেসে বলছে, দাদা আমাকে যেতে হবে। কোথায় যাবি? কোথায় যাবি বল? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে, নীলা চলে, দাদা নীলা চলে, লীলা চলে। যারা দেখে তারাই বলে, ওগো তারাই ভাসে নয়ন জলে। যারা দেখে তারাই বলে, ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে, লীলা চলে, লীলা চলে। দু ভাই শিবাসঙ্গন পরিত্যাগ করে শ্রীবাসের কাছে বিদায় নিয়ে, মালিনী মায়ের কাছে বিদায় নিয়ে নাচতে নাচতে চললেন নীলাচলের পথে। সে কি রূপ! তপত কাঞ্চন কায়, উত্তপ্ত সোনা যেমন, ওই সূর্যের কিরণটা পড়েছে তো গায়ে, যেন জ্বলছে মনে হচ্ছে। আহ কি দেখতে লাগছে! অপূর্ব জ্যোতি প্রকাশ। এই রূপ এর আগে কোনোদিন দেখা যায়নি। কেন? আজ যে প্রভু নীলাচল যাবে, নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মনের আনন্দে চললেন নীলাচলের পথে। এই দৃশ্য দুয়ারে দাঁড়িয়ে এক নাগরী দেখে আর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী দেখে যা, দেখে যা। কি? কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, জগবন্ধু দাস, দীনবন্ধু দাস, বহু কবি, বহু পদকর্তা।
নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আপনাদের তমলুকের শ্রীপাঠ বাসুদেব ঘোষ মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না, হাত কনকন করবে। লোচন দাসের এই মিনতি অমন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আস্তে, আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী না দুর্গা না কৃষ্ণ না নিতাই চাঁদ? কাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল, সাদা ছিল না কালো ছিল, এটা প্রমাণ হয়ে যাবে মৃত্যুতে। কি হবে তোর যাবার গতি, মন সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, অমন কথায় কথায় সময় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি করলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে হয়তো বঙ্গভূমির মানুষ গৌর গৌর করে পাগল। আজকে হয়তো বঙ্গভূমির মাটিতে গৌর প্রেমের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে এই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গা দেয়নি। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? ওমাইরা, আপন জন, বন্ধু বান্ধব, স্ত্রী যে যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া পৃথিবীতে কেউ বোঝে না। মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? কি আশা ছিল চৈতন্য মহাপ্রভুর? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালীয়। হ্যাঁ, 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম জানো। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য নিজের মামাকে গলা টিপে মেরে দিয়েছে। সবাই জেনে গেছে ভগবান বারবার আসে শুধু মারামারি করতে। তাই কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিশ্রুতি কে লিখছে?
চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব, কেবল হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা। এই হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সমাকা। জায়গাই পেলাম না, আর হরিনাম করব কোথায়? মলিন বদন মহাপ্রভু ফিরে আসছে। ও মায়েরা, শ্যাগরা সোনা দেখলেই চিনে ফেলবে এটা কত কারেক্ট। জোহরি জোহর দেখলে চিনতে পারে, সাধু সাধু দেখলে বুঝতে পারে, চোর চোরকে দেখলে চিনে নিতে পারে, ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে 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 করো কি? হ্যাঁ, তুমি আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বিনয়ী ভাবে বলছে, দয়াময়, আমায় তুমি চিনতে পারছো? কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। ভুলে গেলে দয়াময়? সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে, বললে তুমি চলো আমি আসছি। দয়াময়, আজকে আমাকে চিনতে পারছো না? কে তুমি? আমি গো আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলিয়া গোটা গোরা রে, আমার গোরা, গোরা রে, গোরা রে, ও গোরা রে, গোরা রে। শ্রীহরি বলিয়া গোটা আলিঙ্গন কইলা, শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন কইলা, দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা। দুহে দুঘু প্রেমানন্দে নাচিতে লাগিলা। হুমায়রা, একই অবস্থা। দেখো, শিবাস নাচে আর গৌর নাচে, 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 হরি হেম দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌর নাচে, হেমে দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌর নাচে, হেমে দণ্ড বাহু তুলে, একবার মুখে হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে, নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে। দুজনার ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, শ্রীবাস দয়াময়, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? হাতটা নাবাও। আরে হাতটা নাবাও। নাবালাম, গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। মহাপ্রভু কি কখন মানুষ গললগ্ন কৃতবাসে দাঁড়ায় জানো প্রভু? কখন শ্রীবাস? কারো জীবনে যদি দুটো দায় ঘটে, তিনটে দায় ঘটে। কি কি তিনটে দায়? ঋণ দায়, কন্যা দায়, পিতামাতার শ্রাদ্ধের দায়। তোমার কোন দায়? তুমি হাত জোড় করে আমার কাছে জায়গা চাইছো। আমার তো অবাক লাগছে দয়াময়, সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে,
সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময়? একটু নয় মহাপ্রভু, আজ থেকে আমার এই বহিরঙ্গন এও তোমায় বলে রাখছি, শুধু বহিরঙ্গনটাই তোমায় দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন আমি সব তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। মাত্র স্বামী সতা हमारे, পিতে মাত্র স্বামী সখা हमारे, हे नाथ नारायण वासुदेवा। শ্রী কৃষ্ণ গোবিন্দ हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। এই প্যারাগ্রাফটা প্রথম বললাম, এর কারণ হচ্ছে সেদিন যদি শিবাস ঠাকুর জায়গা না দিত, আপনাদেরও হরিনাম শোনা হতো না, আর আমাদেরও হরিনাম গাওয়া হতো না। তাহলে মহাপ্রভুকে প্রণাম করবার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শিবাস ঠাকুরকে, লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ। যার পায়ে কাঁটা ফুটেছে সে জানবে, তাই না? ও মায়েরা, জুতোর তলায় যদি কাঁটা ফোটে পথিক বুঝতে পারবে কি? ম্যালথাস থিওরি প্রমাণ করে যতক্ষণ না জুতোর শুকতালা ভেদ করে কাঁটা গিয়ে পায়ে লাগছে ততক্ষণ বুঝতে পারবে না। যার ফুটেছে পায়ে গিয়ে ভেদ করে লেগে গেছে সে বুঝতে পেরেছে। কিছু বুঝলেন? সাধুদের কথা বোঝা একটু কষ্ট। ওরে গবুর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পরে ছুটন দায়। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া বংশী আছে আমার গায়ে। চল সজনে যাই গো নদিয়া, সজনি জয় গণদিয়া, চল সজনে যাই গো নদিয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে। জয়। দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, কেমন শোভা! নাচিয়া নাচিয়া চলে গৌর নেতা, হরি নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। নাচিয়া চলে গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। এখনো মেদিনীপুরের কিছু কিছু জায়গায় আছে, বাকি উঠে গেছে সব। কিন্তু আগেকার দিনের প্রভাব ছিল কি জানেন তো? হ্যাঁ, একবারে নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটা কুলের প্রথা, না হলে তোমাকে কুল থেকে আলাদা করবে।
এটার নাম ছিল কুল ঘুমটা, তারপর এসে দাঁড়িয়েছিল এইখানে মান ঘুমটা। এখনের তো আর আলাই বালাই নেই, কি একবারে খোপার নিচে সেফটিকিন ঘুমটা। নিতাই গৌর হরি বল। সোনা এখন 1 লক্ষ টাকা ভরি, কি 5 গ্রাম 10 গ্রাম সোনা যদি কানে থাকে এটা দেখাবো না? ও মায়েরা, এক বুড়ি মা এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঘুমটার আড়াল থেকে দেখছে। কি সুন্দর দেখতে দু ভাই। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও আহা মোরি মোরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও শোনো, যিনি কি দেখতে গো, তার কৃপার উপঠাম যিনি কত কোটি আর কৃপার উপঠাম কত কোটি কৃপার উপঠাম তোরা দেখে যাগো। আয় আয় তোরা দেখে যা উপঠাম কত কোটি কাম যা কাহারে এ কথা কো চাঁদ নেমেছে চাঁদ নেমেছে পথের মাঝে চাঁদ নেমেছে ওগো পথের মাঝে চাঁদ নেমেছে নিতাই গৌর দু ভাই। এই বাবে, এই তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্যমণি যার আনন্দ তার নাম নিত্যানন্দ। এই বাপ তোর নাম কি রে? আমার নাম গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। তাই তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে। বুড়িমা, তোমার চোখে জল কেন? তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো রে। ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু বললেন, বুড়িমা তুমি কেঁদো না, আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার ব্যথার অবসান ঘটাবো। প্রমাণ দিতে হবে কি? আমি ওখানে গিয়ে বসছি, তোরা এসে আমার কোলে বস। বুড়ি গিয়ে বসলো, দু ভাই নিতাই আর গৌর ছুটে গিয়ে মায়ের কোলে বসলো। কেমন শোভা! হরি মায়ের কলে বসলো গিয়ে গৌর নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বলি হারি যা। মায়ের কোলে বসল গৌর নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। সেই বুড়িমার কোলে বসেছে, লক্ষ্য পড়লো দূরে মোটা একটা পিপুল বৃক্ষ। পিপুল গাছ চেনেন? চেনেন? বাহ, যারা পুরী গেছেন পিপুল বৃক্ষের তলায় আজও প্রতিষ্ঠিত সমাধি মন্দির বন্ধু রূপে জগন্নাথ। পুরী থেকে 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে। ও যাকে বলবেন বলে দেবে। 18 নালা গেছেন তো? 18 নালার ওই পাশটায় ও যাকে বলবেন বলে দেবে। পিপুলতলা বললেই বলে দেবে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিপুল শুট দেখেননি না? বাচ্চারা যখন কাহাত মোড়া দেয় একটা করে সর্ষের তেলে ডুবিয়ে বাঁধা হয়, গ্রাম্য ভাষায় বলে আত্মোড়া, নাকি? পিপুল শুট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই পিপুল বৃক্ষের দিকে তাকিয়ে এই মহাপ্রভু চমকে উঠল। বুড়িমা, ওটা কার সমাধি? ওরে এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধিস্থ করেছে। শুনেই মহাপ্রভু চমকে উঠল। বুড়িমা, কে এমন ভক্ত বলো না, শুনে আমরা দু ভাই কৌতূহল চরিতার্থ করি। বলবো, কিন্তু একটা শর্ত, যতক্ষণ বলবো তোরা যাবি না। না, যাব না বুড়িমা। এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত, তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ, করিলাম শপথ। এতে কো শুনিয়া বৃদ্ধা আনন্দিত মনে, বাসু কহে পুরব লীলা আপনি বর্ণনে। বাসু কহে পুরব লীলা আপনি বর্ণনে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বল, লীলা প্রকাশ হলো, হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো। প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বলো, আনন্দে বাহু তোমরা বদন ভরে হরি বলো। তুলার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু কহে পুরব লীলা হইল কাশরে। ও বাসু কহে পুরব লীলা হইল প্রকাশ রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম নবদ্বীপ। এবার যাব আগে বৃন্দাবন, কারণ তিনজনকে এক জায়গায় দেখবো তো। নবদ্বীপ হলে এবার বৃন্দাবন, বৃন্দাবন থেকে ফিরবো। তাহলে চলুন এক দণ্ড বৃন্দাবন যাই, নাকি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা, জয় জয় গোপগণ,
শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, জয় দিতে গেলে তো এইভাবে দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হবে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়ায়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়ায়। জয় দ্বিজ পত্নী জয় নাট কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। হাত কন কন শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি 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 বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। श्री रानी हमारी महा रानी हमारी, बोलो बरसन वाले हमारी, श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, স্বর্গ মধ্য পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान न पावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। भक्तमंडली भक्तिमती मायरा, কে কবে যাব এটা আমরা কেউ জানি না। আস্তে কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। কালকের রাত্রিটা কিন্তু আজকের রাত্রিটা আর কালকে পাবেন না।
কালকে এখানে অন্ধকার হয়ে যাবে। আমার জীবনে মনে হয় কীর্তন জগতে প্রথম দেখলাম যে এত কম ভক্তের আগমন আমার জীবনে। কারণ মেদিনীপুরে তো প্রচুর লোক হয়, কিন্তু আমি জানি না কেন এখানে লোক হয় না। ও অনেক জায়গায় হরিনাম হচ্ছে, ওই একটা কথা বললেই তো ঝামেলা মিটে যাবে। জয় রাধে। যাই হোক, চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি। চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিই। কিভাবে করব? সবাই মিলে বাহু তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, রাধে রাধে রাধে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में। राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, भक्ति से बोलो, पाप से बोलो। ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अलता पहाड़ में, राधे राधे, 56 कोटोरा, राधे राधे, नदीपुरा में, राधे राधे, नदीवन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उद्धव कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, रवि कुंड में, राधे राधे, नदीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, मान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, केशीगढ़ में, राधे राधे, बंसीगढ़ में, राधे राधे, देवन में, राधे राधे, राजसवन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, वन में, राधे राधे, बेलवन में, राधे राधे, गाड़वन में, राधे राधे, कौटवन में, राधे राधे, राजसवन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निकुंजवन में, राधे राधे, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो जय जय श्री राधे। शामिला दे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নবদ্বীপে গেলে আপনি গৌর শ্রীবাসয়ঙ্গনে, শ্রীবাসয়ঙ্গনে, না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোজা রসময়, গোমা ভাবে আমার গোরা রসময়।
অঙ্গনে শ্রীবাসয় অঙ্গনে ও ও ও হে নিতাই গৌর হরি বল। প্রভু ভক্ত গণ সঙ্গে আহা মরি মরি ভাব নিতেশ গৌর ঘটে আমার শ্রীবাসয় প্রভুর আমার পুরা লীলা আয়া হায়া ও কি ব্রজ ভাবে সেবা সয় মরি উদয় হলো আমরে আরে আমরে মরিয়া মরি রে ও কি মরি রে শ্রীবাসয় গণে মরিয়া মরি রে ও কি মরি রে শ্রীবাসয়
স্বয়ং গণে সজনী রে সজনী রে সেবা স্বয়ং সেবা স্বয়ং অঙ্গনে গোরা যত ভক্তগণ সঙ্গে আরে ও শ্রীবাসয় গণেশ সজনী রে শ্রীবাসয় গণে গোরা ভক্ত প্রিয় ভক্তগণ সঙ্গে বলি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আরো ভিলা হেই মা কৃষ্ণ নাম আরম ভিলা ভাবে গো ভাবেরি তো রঙ্গে বিলাইতে হরিনাম বিলাইতে হরিনাম বিলাইতে হরিনাম বিলাইতে হরিনাম শিবাশয় গণধাম বিলাইতে হরিনাম ওই শ্রীবাসয় গণধাম বিলাইতে হরিনাম যুক্তি করে এসেছে তারা যুক্তি করে এসেছে ওগো তিন পাগলে এক সনে যুক্তি করে এসেছে তিনি পাগলে এক শোনে যুক্তি করে এসেছে তিন পাগলে এক সনে যুক্তি করে এসেছে সেই তিন পাগলে এক শোনে যুক্তি করে এসেছে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে এই ধরাতে নাম আমার ধরা শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাতে নামে ধরা শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাতে নামে ধরা চৈতন্য মহাপ্রভু এই ধরাতে নামে ধরা চৈতন্য মহাপ্রভু এই ধরাতে নামে ধরা চৈতন্য মহাপ্রভু এই ধরাতে নামে ধরাতে ধরাতে এলো রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃত যথায়তে বিষ্ণু প্রীতি যথায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতো মখৈ ত্রেতায়ং যজতো মখৈ তাপরে পরিচর্যায়াং परिचर्यायं कलौ तत् हरि संकीर्तना कलो तद् हरि संकीर्तना यर से प्रभु कहे सुन स्वरूप राम राय स्वरूप राम हरि नाम संकीर्तन कलौ हरि नाम संकीर्तन कलो परम उपाय गो परम उपाय সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় শ্রী গোবিন্দ চরণ শ্রী গোবিন্দ তাহলে বুঝে নেওয়া গেল শ্রীবাসঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। কে কে শুরু করলো? তিন পাগল। তিন পাগল যুক্তি করলেন কলির জীবের বাঁচার পন্থা
আমরা তিনজনে পাগল হলে সে আবার লোকের বাঁচার চিন্তা করে? মহাজন বলছে, আমি বলছি না। তিন পাগল এক জায়গায় পড়ে গিয়ে যুক্তি করে এইসব কাণ্ড কারখানা বাঁধালো। তবে একদিক থেকে ভালো বাঁধিয়েছিল বলে আমাদেরও সংসারগুলো বাঁচল। সত্যিটাই বলি। কে তিন পাগল নয়? হিসাব করুন। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিন পাগলে যুক্তি করি ভাসালো নবতে। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাসালো নবতে। তাহলে বুঝে নিলেন সত্য, তেতা, দাপর তিনজনই ছিল। তিনজনে ওই তিন জন্মের ধরে যুক্তি করে করে নবদ্বীপে এলো। নবদ্বীপে যখন এলো, আসতে নবদ্বীপে যখন এলো, তিনজনেই পাগলের মতো নিয়ে এলো। কি দেখেছেন তো চেহারাগুলো? সব পাগলদের মতো নয় না? ভালো করে চুল টুল ছেটেছে না, কিছু করেছে, কি অবস্থা, এত বড় বড় দাড়ি, কি অবস্থা, পাগলদের মতো নিয়ে এলো। সেই তিনজন নদিয়া এলো, কিন্তু পাগলামি গেল না, সেই একই পাগলামি। নেমে পাগল, নিতে পাগল, আর এক পাগল ওদের। তিন পাগলে যুক্তি করি ভাসালো সাধের নদে। নিমে পাগল, নিতে পাগল, আর এক পাগল ওদের। তিন পাগলে যুক্তি করে ভাসালো সাধের নদে। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাসালো নবতে। বুঝে নেওয়া গেল। নবদ্বীপে গিয়ে দেখবেন শুধু পাগলদের মেলা। ঘরে কাজ নেই, কম্ম নেই, ওই করছে সব। মরা গরুর চামড়া নিয়ে সারাদিন ঘটাং ঘটাং করছে, আর কাঁসা পেতলগুলোকে নিয়ে খটাং খটাং করছে, এইসব। এটা কারা বলবে? যারা পাষণ্ড, হরিনাম বিদ্বেষী। আরে খেয়ে দে কাজ পায় না, সারা বছর ধরে ব্যবসায় ভালো লাভ করে, বাড়িতে হরিনাম দেয়। কিন্তু তোমার